এই মিথেনটা কোথায় থাকে? আমরা কিন্তু আমাদের বাসাবাড়ি বা যানবাহনে দেখা যায় দুই ধরনের এই গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়। একটা হলো তোমার সিএনজি সিলিন্ডার, আর একটা হলো এলপিজি সিলিন্ডার। এই সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এখানে কিন্তু প্রাকৃতিক গ্যাস মিথেন থাকে। আর তোমার এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এইখানের মধ্যে থাকে কিন্তু প্রোপেন আর বিউটেনের মিশ্রণ। প্রোপেন আর বিউটেনের মিশ্রণ। আমাদের বাংলাদেশের কিন্তু হরিপুর গ্যাস ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের সাথে কিন্তু পেট্রোলিয়াম পাওয়া গেছে, আমাদের বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্র। এখানে জ্বালানির মূল উপাদান কার্বন, অবশ্যই জ্বালানি কার্বন। চলে আসো 11.11 প্রাকৃতিক গ্যাস। তাহলে আমাদের দেশ বা বিভিন্ন দেশে যে প্রাকৃতিক গ্যাসের খনিগুলো রয়েছে তার মধ্যে বলেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। মানে প্রাকৃতিক গ্যাস মানেই আমরা মূলত মিথেনকেই বোঝাই। এছাড়াও মিথেনের সাথে কি থাকতে পারে? ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন। আমরা এগুলো একটু সংকেত লিখে দেবো। ইথেন C2H6, প্রোপেন C3H8। এগুলো সবসময় মনে রাখবে, এগুলো সব অ্যালকেনের যৌগ। আমরা অ্যালকেনগুলো পরে পাবো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কি আমরা মূলত পরে দেখতে পাবো। বিউটেন C4H10। তবে এগুলা যৌগগুলো লেখার খুবই একটা সহজ টেকনিক আছে, সেটা হলো কার্বন যা থাকবে হাইড্রোজেন ডাবলের 2 বেশি। কার্বন যদি তুমি 2টা নাও, একে ডাবল করলে কি হয় 4, 4-এর সাথে আরও 2 যদি যোগ লাগাও তাহলে কত হয় 6। ঠিক তেমনইভাবে কার্বন 3টা নিছো, তাহলে ডাবল করলে কত হয় 6, তার সাথে তুমি যদি আর 2 যোগ করো তাহলে কত হবে 8। ঠিক এইভাবে কিন্তু আইসোবিউটেন, আইসোবিউটেনে কি হবে? আইসোবিউটেনে একটা শাখা শিকল থাকবে। আইসোবিউটেনে একটি শাখা শিকল থাকে। CH3 বন্ড CH3 বন্ড CH2CH3। তাহলে আইসোবিউটেনে কি থাকে? এটা একটু নিচে লিখলাম, আসলে এটা এই পাশে হবে, এই পাশে জায়গা নেই তাই এটা এখানে লিখলাম। তো আইসোবিউটেন যেখানে 4টি কার্বনের অ্যালকেনের যৌগ কিন্তু একটা শাখা শিকল আছে। তো এছাড়া পাওয়া যাবে পেন্টেন। তাহলে আমরা কি C5 যদি C5টা নিই তাহলে আমরা হাইড্রোজেন কয়টা হচ্ছে? 5 × 2 = 10 আর 2 × 12। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে 93 থেকে 98% মিথেন থাকে। এটা কিন্তু পুরাতন বইয়ে তোমার কিন্তু এই ইনফরমেশনটা একটু কম বেশ আছে। আমরা পুরাতন বইটা এখনই দেখব। আর তারপরে এরকম কি সিরিয়ালে তারপরে ইথেন থাকে এত %, তারপরে হলো প্রোপেন, তারপরে বিউটেন, তারপরে পেন্টেন। এইভাবে আমরা ইনফরমেশনগুলো মুখস্থ করে নেবে। এটা মূলত মুখস্থই পাঠ। আমাদের এটা একটু আমরা দেখব যে পুরাতন বইয়ে এই ইনফরমেশনগুলো কিন্তু ভিন্ন আছে, আর নতুন বইয়ে এই ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে। তারপরে আসো 11.12 পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তারও বেশি গভীরে শিলাস্তরের মধ্যে, মানে কি মাটির নিচে, এটা আমাদের ভূস্তর, এই ভূস্তর থেকে অনেক গভীরে। কতটা গভীরে? প্রায় 5000 ফুট গভীরে। এই গভীরে যদি আমরা যাই, এখানে বড় বড় পাথর আছে, বড় বড় পাথর আছে। এই পাথর, এই শিলা মানে পাথর, এই পাথরে বলছে মধ্যে পেট্রোলিয়াম জাতীয় বা প্রাকৃতিক গ্যাস, এগুলো সব কিছু কিন্তু এর মধ্যে জমা থাকে। এর মধ্যে তোমার কি পাওয়া যায়? পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এবং অনেক সময় প্রাকৃতিক গ্যাস মিথেনও এখান থেকে উত্তোলন করা হয়। আচ্ছা, তারপরে আসো দেখো, এখন এই পেট্রোলিয়ামটা আমরা যে এটা মনে করো কি এই শিলাস্তরে 5000 ফুটে আমরা কোথাও কি পাইছি? পেট্রোলিয়াম পাইছি। এখন এটাকে যখন আমরা তুলবো উপরে, এই খনি থেকে যখন এই খনি সম্পদটা তোলা হয়, তখন একে অপরিশোধিত তেল বা ক্রুয়েড অয়েল বলা হয়। একে কিন্তু তখন ক্রুয়েড অয়েল বলবে, কারণ এর মধ্যে এখনো কিন্তু কি পিউরিফাই করা নাই। ক্রুয়েড অয়েল, ক্রুয়েড অয়েল মানে যখন খনি থেকে সরাসরি এই প্রাকৃতিক মানে কি সম্পদটা তোলা হয়